450 কিলোমিটার পাল্লার একটি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্রের সফল পরীক্ষা চালিয়েছে পাকিস্তান। আবদালি উইপন সিস্টেম নামের এই ক্ষেপণাস্ত্র সিন্ধু মহড়ার অংশ হিসেবে উৎক্ষেপণ করা হয়েছে বলে জানিয়েছে ইসলামাবাদ। ভারতের সঙ্গে চলমান উত্তেজনার মধ্যেই পাকিস্তান সফলভাবে এই ক্ষেপণাস্ত্র পরীক্ষা চালাল। দক্ষিণ এশিয়ায় ফের দাউ দাউ করে জ্বলছে উত্তেজনার আগুন। কাশ্মীরের পহেলগাঁওয়ে ভয়াবহ সন্ত্রাসী হামলার রক্ত এখনও শুকায়নি। তার মধ্যেই ভারত পাকিস্তান সম্পর্ক ছুটে চলেছে এক অনিশ্চিত বিপজ্জনক গন্তব্যের দিকে। ঠিক এমন এক মুহূর্তেই পাকিস্তান তাদের এই ক্ষেপণাস্ত্রের পরীক্ষা চালাল। ভারতের চোখে এটি সরাসরি এক ধরনের হুমকি। 22 এপ্রিল জম্মু কাশ্মীরের পহেলগাঁওয়ে হামলায় নিহত হন 26 জন। এর মধ্যে একজন ছিলেন নেপালি পর্যটক, অন্যজন স্থানীয় ঘোড়সওয়ার। শুরু থেকেই এই ঘটনায় ভারত পাকিস্তানকে দায়ী করে আসছে। এর ফলে ভারত একতরফাভাবে স্থগিত করে দেয় সিন্ধু পানি চুক্তি, যে চুক্তি 6 দশকেরও বেশি সময় ধরে ভারত পাকিস্তান দুই দেশের মধ্যে জল বন্টনের ভারসাম্য রক্ষা করে এসেছে। পাকিস্তানও পাল্টা জবাব দেয়, বলে তারা কার্যকরভাবে স্থগিত করতে পারে 1972 সালের সিমলা চুক্তি। এমনকি ভারতের জন্য বন্ধ করে দেয়া হয় পাকিস্তানের আকাশসীমা। এরই মাঝে সামনে আসে আরেক বিস্ফোরক মন্তব্য। পাকিস্তানের তথ্যমন্ত্রী আতাউল্লাহ তারার বলেন, ভারত 36 ঘন্টার মধ্যে হামলা চালাতে পারে পাকিস্তানে। যদিও সেই সময়সীমা পেরিয়ে গেছে, কিন্তু ভয় এখনও রয়ে গেছে বাতাসে। দুই দেশের সেনাবাহিনী এখন উচ্চ প্রস্তুতিতে। সীমান্তে সেনা মোতায়েন, আকাশে যুদ্ধবিমানের টহল, সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়া উস্কানিমূলক বক্তব্য সবকিছু মিলিয়ে পরিস্থিতি ঠেকেছে এক বিস্ফোরণ বিন্দুতে। বিশ্লেষকরা বলছেন, এই উত্তেজনার কেন্দ্রে রয়েছে 3টি বিষয়: কাশ্মীর, সন্ত্রাসবাদ ও জলবন্টন। এই 3টি ইস্যু শুধু দুই দেশের নয়, পুরো অঞ্চলকেই ঠেলে দিচ্ছে অনিশ্চয়তার দিকে। তবে পাকিস্তান কেন এমন সময় ক্ষেপণাস্ত্র পরীক্ষা চালালো? বিশেষজ্ঞদের মতে এটি পাকিস্তানের শক্তি প্রদর্শনের একটি কৌশল। কাশ্মীরে সন্ত্রাসী হামলা ও ভারতের একতরফা পদক্ষেপের পরে পাকিস্তান তাদের সামরিক সক্ষমতা প্রমাণ করতে চায়। বিশেষ করে এমন সময়ে যখন আন্তর্জাতিক চাপ বাড়ছে। তারা কি চাচ্ছে ভারতকে সরাসরি চ্যালেঞ্জ জানাতে, নাকি কেবল নিজস্ব বাহিনীর প্রস্তুতির জানান দিতে? স্বাস্থ্যকর অল টাইম হানিকম, সব সময় অল টাইম হেলদি লাইফ। এই পরিস্থিতিতে ভারতের প্রতিক্রিয়া কি? এখন পর্যন্ত ভারতের সরকার জানিয়েছে এ ধরনের পরীক্ষাকে তারা উস্কানি হিসেবে দেখছে এবং জাতির নিরাপত্তা নিশ্চিত করতে প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়া হবে। এখন তীব্র হচ্ছে আরেকটি প্রশ্ন: উপমহাদেশ কি আবার যুদ্ধের দিকে এগিয়ে যাচ্ছে? ভারত ও পাকিস্তান দুটি পরমাণু শক্তিধর দেশ। তাদের যুদ্ধ মানে শুধু সীমান্তের ক্ষয় নয়, তা হতে পারে বিশ্ব শান্তির কফিনে আরও একটি পেরেক।